আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ইমেল মার্কেটিং লার্নিং টিউটোরিয়ালে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। আমাদের কিছু লার্নার ইমেল মার্কেটিং লার্নিং টিউটোরিয়ালটি ব্যবহার করতে এবং কি ইমেল সেন্ড করতে কোনো কোনো সময় আমাদের সার্ভার টু ইউজ করতে কিছুটা সমস্যায় পড়েন, কেননা সার্ভার টুর ফাংশনগুলো কিছুটা কঠিন। তাই আমরা ইমেল মার্কেটিং সার্ভার টু যারা ব্যবহার করছেন তারা কিভাবে এই সার্ভারটি ইউজ করে ইমেল সেন্ড করতে পারেন তার গাইডলাইন আমরা দেখিয়ে দিচ্ছি। মূলত আমরা তিনটি পার্টে এই গাইডলাইনগুলো দেখিয়ে দেব। প্রথমত আমরা কিভাবে ইমেল টেমপ্লেট আপলোড করব সেটি দেখব, তারপর কিভাবে ইমেল লিস্ট আপলোড করব সেটি দেখব, এবং ফাইনালি আমরা দেখব কিভাবে ইমেল সেন্ড করা সম্ভব। আমরা প্রথমেই আমাদের লার্নারদের এরকম একটি লিঙ্ক প্রোভাইড করি, যে লিঙ্কের সাহায্যে তারা তাদের সার্ভার টুতে প্রবেশ করতে পারে। মূলত সেই যে লিঙ্কটি দেওয়া হয় তার ইন্টারফেসটি এরকম থাকে। এখানে তারা ইউজার গাইড টু এখানে ক্লিক করে তারা ইউজার গাইড 2 নম্বর ইউজার গাইড, যেটি আমি এখন যেটি ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করছি এই ভিডিও টিউটোরিয়াল সহ এর প্রয়োজনীয় যে গাইডলাইন রয়েছে ইউজার ভিডিও টিউটোরিয়াল টু, এগুলো আমরা এখানে আপলোড করে দিয়েছি। এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা এগুলো দেখতে পারেন। এখানে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনারা এই গাইডলাইনগুলো পেয়ে যাবেন। তারপর এখানে ইউজার গাইড 1 রয়েছে, আমাদের সার্ভার 1 আপনারা কিভাবে ইউজ করবেন তার একটি ব্রিফিং এখানে দেওয়া রয়েছে। এবং সার্ভার 1 এ প্রবেশ করার জন্য এই লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সার্ভার 1 এ প্রবেশ করবেন এবং গাইডলাইন যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী ইমেল সেন্ড করবেন। আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটিও আমরা দিয়ে দিই, আমাদের যে সার্ভার যারা ইউজ করবেন তাদেরকে আমরা প্রোভাইড করব। এবং সার্ভার 2 তে প্রবেশ করার জন্য আপনারা একই লিঙ্কে ক্লিক করবেন এবং সার্ভার 2 তে প্রবেশ করার জন্য আমরা একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিব, যা এখানে সাবমিট করার মাধ্যমে আপনারা লগ ইন করতে পারবেন। মূলত আমরা এই লেসনে আমরা কিভাবে সার্ভার 2 এর সাহায্যে কিভাবে আনলিমিটেড ইমেল সেন্ড করতে হয় সেই প্রক্রিয়াগুলো জানার চেষ্টা করব। নেক্সট লেসনে আমরা ইমেল টেমপ্লেট আপলোড করার প্রক্রিয়া দেখব এবং তারপরে আমরা ইমেল লিস্ট আপলোড করা দেখব, এবং 3 নম্বর লেসনে আমরা দেখব কিভাবে ইমেল সেন্ড করা সম্ভব। ধন্যবাদ।